আমাদের যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আপনারা জানেন বিশাল জনসভা হচ্ছে রয়্যাল রিজেন্সি হলে। এখানে হাজার হাজার আমাদের নেতাকর্মীরা এসেছে এবং প্রবাসীরা বাঙালি এসেছে। এখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন গণতন্ত্রের মানুষকন্যা, দেশরত্ন, সফল রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। উনি দিক নির্দেশনা বক্তব্য দিয়েছেন এবং উনার বক্তব্যের মাধ্যমে বাঙালি প্রবাসীরা এবং বিশ্বের সব নেতাকর্মীরা এই প্রবাস থেকে আমরা আন্দোলন করব এবং আজকের এই বক্তব্যের মাধ্যমে আরও নেতাকর্মীরা উজ্জীবিত হয়েছে এবং আমরা যতদিন পর্যন্ত এই সুদী ইউনিটকে বাংলাদেশ থেকে বিতাড়িত না করবো ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মমতা। সর্বপ্রথম বাংলাদেশে আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, বিশেষ করে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সকল শ্রমজীবী মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষের সংগঠন হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। তাই আজকের এই ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে তারা সহ তৃণমূলের সকল নেতৃবৃন্দকে আমার আন্তরিক শুভেচ্ছা, জাতীয় ছাত্রলীগের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা জানেন, আপনি বলছেন আমরা উৎসব মুখর পরিবেশে এখানে। আসলে আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে সংগ্রামের। যখন যখন আওয়ামী লীগের উপরে, দেশের উপরে আঘাত এসেছে, তখনই আওয়ামী লীগ বিশাল আকারে একত্রিত হয়েছে, সকল ভেদাভেদ ভুলে এক ছায়ার নিচে দেশের জন্য, সাধারণ খেটে খাওয়া মানুষের অধিকার আদায়ের জন্য আওয়ামী লীগ সবসময় ঐক্যবদ্ধ হয়েছে। আজকে আপনারা জানেন, দেশে যে নৈরাজ্য চলছে, কোনো আইন নেই, বিচার নেই, বিনা বিচারে মব সন্ত্রাস চলছে, বিচারের নামে প্রহসন চলছে। তৃণমূলের নেতাকর্মীদের সুসংগঠিত করে রাজাকার মুক্ত বাংলাদেশে গড়ার লক্ষ্যে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে চায়। জয় বাংলা। সুসংগঠিত করে আবার আমরা সামনের দিনে আমরা ৪১ সালের এই যে বাস্তবায়ন করার জন্য যেই নেত্রী ঘোষণা দিয়েছিল, এই বাস্তবায়নটুকু আমরা করে যেতে চাই বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে এবং জননেত্রী শেখ হাসিনার হাত ধরে। ধন্যবাদ আপনাকে।